নমস্কার। তাহলে আমরা ক্লাস 6 এর পূর্ব পাঠের অনুশীলনী 6 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো শিখব। চলো তাহলে শুরু করি। তো ভালো করে লক্ষ্য করো, 6 দাগের একের যে অঙ্কটা আছে কি দেওয়া ছিল যে 150 টাকা, যে 150 টাকার 5/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা অবশিষ্ট থাকে। তো এই জায়গাটা ভালো করে সবার বোঝার চেষ্টা করবেন যে যে অংশটা আছে এই জিনিসটা যে 150 টাকার 5/2 অংশ, ব্যাপারটা কি হবে হচ্ছে। তো কোনো একটা জিনিসের অর্থাৎ এটাতে দেওয়া আছে 150 টাকা, এই 150 টাকাটার 5/2 অংশ তোমরা নাও, অর্থাৎ এই 150 টাকাটা সমান 5 ভাগ করবো, তার 2 অংশ নেওয়ার পাওয়া হচ্ছে। ওই 2 অংশ থাকিয়া কত টাকা নিলে আমার 30 টাকা অবশিষ্ট থাকবে। তো ডাক্তার দেখো এটা বারবার কভার করছে, ঠিক আছে। তো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো ডাক অঙ্কের এই জিনিসটা হচ্ছে মেন জিনিস। যদি বুঝতে পারেন তাহলে ভালো লাগবে বা সোজা লাগবে, যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অঙ্কগুলো সবসময় ডাক অঙ্ক কঠিন লাগে। তো কি করে হচ্ছে আমার 150 টাকার 5/2 অংশ। তো 150 টাকার 5/2 অংশটা কত, অর্থাৎ এই 150 টাকাটা সবার প্রথমে তোমরা 5 ভাগ করো, তার 2 অংশ নাও, নিয়ে ওই টাকাটার থেকে 2 অংশ যেটা পাবো আমরা, যেমন এই 500 টাকা সরি 150 টাকাটা যদি আমরা সমান 5 ভাগ করি তাহলে একটা করে ভাগ কত হচ্ছে 30, ঠিক আছে। তাহলে 30, তাহলে এক ভাগে যদি 30 হয় তাহলে 2 ভাগ নিলে কত হচ্ছে 30 দুগুণে 60, তার মানে কত হচ্ছে 5/2 ভাগ 150 টাকার 5/2 ভাগ মানে কত হচ্ছে, তার মানে 60। তার মানে তোমাকে জিজ্ঞাসা করে দিচ্ছে যে 60 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা অবশিষ্ট থাকবে। ডাইরেক্ট করলে কিন্তু ভগ্নাংশের দ্বারা তোমাকে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়ে দিবে, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু কভারে কাজে গেল যে 60 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা অবশিষ্ট থাকবে, সোজা একটু আমার আগে ভাই 30। কিন্তু দেখো এইটাকে একটু ডাইরেক্ট না পাই ইনটাকে ঘুরিয়ে কাছে কি করে দিল যে 150 টাকার 5/2 অংশ, তার মানে হচ্ছে আমার 60। তো 60 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা অবশিষ্ট থাকবে, তো 60 টাকা থেকে আমার 30 টাকা নিলে 30 টাকা অবশিষ্ট থাকবে। বেসিক পদ্ধতি কি আছে, আমরা কি করবেন যে তোমার 150 ইনটু কত দেওয়া আছে ওটা ইয়ার 5/2 ভাগ, ঠিক আছে 5/2 ভাগ। তাহলে 150 দিয়ে 5 দিয়ে তোমার 150 কাট দিয়ে দাও, 3 এর বদলে 15 শূন্য, অর্থাৎ 3 কোটি হচ্ছে 60। তাহলে 150 টাকা 5/2 অংশ পেলাম আমরা 60। তাহলে 60 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা অবশিষ্ট থাকবে, তাহলে আমরা কি করব বলা 60 মাইনাস 30 করে দেব, সমান সমান হচ্ছে আমার 30 টাকা। তাহলে 60 টাকা থেকে 30 টাকা নিলে আমার 30 টাকা অবশিষ্ট থাকবে। তো এটাই হচ্ছে আমার অ্যানসার। পরে দেখো 2 দাগের অঙ্কটা দাও, আগে 5 2 দাগের অঙ্কটা কি করেছেন যে 24/31 কে 24/31 কে বা 31/24 কে সমান 8 ভাগে ভাগ করে তার একটি অংশকে, তার একটা অংশকে যদি আমরা 62 দিয়ে গুণ করি তাহলে কত হবে। তো একটা ভগ্নাংশ দিতে আমার কত 24/31। তো 24/31 কে সমান 8 ভাগ করে দিতে। তো দেখো এইটা এখন বুঝো যে 31/24 কে সমান 8 ভাগ করে কত, তো এইটা এখন 8 ভাগ করে দিয়ে দাও। তো খুব সোজাই করে দিয়েছে আমাদের 24/31 ভাগ কত ভাগ 8, আমাকে এই ভগ্নাংশটা 8 ভাগ করে দিতে হচ্ছে। তো 8 দিয়ে আমরা ভাগ করব। তো এবার প্রসেস কি ছিল, আগের ভগ্নাংশের যে ভাগ অঙ্কগুলো ছিল আগের দিনের ভিডিওতে সেদিন করা যেত বারবার। তোমার কি হচ্ছে ভাগ অঙ্ক কেমন করে করা হয়, তো 24/31 আমরা লিখবো, এবারে যে ভাগটা আছে ভাগটা গুণ করে দিব। এবার ভাগগুলো গুণের পরে সংখ্যাটা আমার সবসময়ের জন্য কি হবে উল্টে যাবে। তো এইবার দেখো কোন সংখ্যা নিচে কিছু নেই, মানে আমার 1 ধরে দেবে। তো কি হবে 8টা উপর সংখ্যা 8 চলে যাবে, নিচে 1 চলে যাবে, কিন্তু উপর তাহলে কাটাকাটি করে আমরা কাটাকাটি করে দিই, কোন কোন কাটাকাটি যাবে 8 দিয়ে 24 কাটলে কত হচ্ছে 3, সমান সমান কত হচ্ছে 3/31 কিন্তু ক্লিয়ার। তো দেখো প্রথমে যে আমরা এই ডাকের কন্ডিশনটা দিছে, এই ডাকের কন্ডিশন তোমরা পাই যাবে যে 24/31 কে সমান 8 ভাগে ভাগ করে। তো 24/31 কে সমান 8 ভাগে ভাগ করে আমরা কত পেলাম 3/31 পেলাম, ঠিক আছে 3/31 পেলাম। এবার বাকিটুকু করি, তাহলে 8 ভাগে ভাগ করে অর্থাৎ তার একটি অংশ, তার একটা অংশ কত 3/31। তাহলে 3/31 যদি একটা অংশ হয় ওই অংশটা কি করে কইছে যে 62 দিয়ে গুণ করলে, অর্থাৎ কি কওয়া আছে দেখো আবার বুঝি নাও, এতকে সমান 8 ভাগ করে তার একটি অংশ, তাই আমরা সমান 8 ভাগ করলাম, এইটা তার একটা অংশ কত 3/31, এইটা হচ্ছে এটা গেলে কি করে দিচ্ছে তার একটি অংশকে 62 দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে, গুণ করে কত পাবেন ওইটা হচ্ছে তোমার অঙ্কের आंसर। অর্থাৎ আমরা কি করে নেবে এটা আমরা 8 ভাগ করলাম, 8 ভাগের 1 ভাগ কত হচ্ছে আমার এটা, তাহলে এটা আমরা কি করব 62 দিয়ে গুণ করে দেব, 62 দিয়ে গুণ করে যেটা আসবে ওইটা হবে আমার आंसर। তাহলে 3/31 গুণ 62, খুব একটা কঠিন না, তোমার খোদাই কাজে দিয়ে 62 দিয়ে গুণ করো ভাই, তোমরা ওইটাই করে দিচ্ছি আমরা, তো বুঝার চেষ্টা করো। তো আমরা 62 কিছু নেই মানে কি করবেন কোনাকুনি কাটাকাটি যায় 3 এ 32 দিয়ে 31 দিয়ে সরি 62 কাটলে হচ্ছে 2, আর 3 দিয়ে এক কাটি দিলাম নাই, তো 3 হয়ে যাবে আমার, তাহলে গুণ কত হচ্ছে 3 2 6। তো কোন সংখ্যা নিচে কিছু নেই মানে 1 থেকে 1 দিলে চলে না দিলে চলে, বেসিক্যালি কাম লেখে না, তো আমরা লিখে যাব না, তো 6 হচ্ছে আমার কিন্তু आंसर, ঠিক আছে। এবার নেক্সট 3 দাগের অঙ্কটা কি হচ্ছে দেখো, একটি সংখ্যা 1/4 অঙ্কের সঙ্গে কোনো একটা সংখ্যা আছে আমরা জানি না ওর 1/4 বা 4 ভাগের 1 অংশের সঙ্গে 79 যদি আমরা যোগ করি, 79 যদি আমরা যোগ করি তাহলে যোগফল 100 হয়, সংখ্যাটি কত চাওয়া হয়েছে।
তো দেখো মেন হচ্ছে ডাক্তার কিন্তু মেন বোঝার চেষ্টা করতে এলে ঠিক আছে, ঠিক আছে। যদি বুঝি পার দিলে অঙ্কটা সোজা লাগবে, যদি বুঝি না পার দিলে অঙ্কটা কিন্তু কঠিন লাগবে। যে একটা সংখ্যা আছে, এই সংখ্যার 4 ভাগের 1 অংশ, আমরা জানি যে সংখ্যাটা কত, কিন্তু কি করতে যে সংখ্যাটা 4 ভাগের 1 অংশের সঙ্গে যদি আমরা 79 যোগ করি, তাহলে আবার যোগফল কত হবে হচ্ছে, তাহলে আবার যোগফল 100 হবে হচ্ছে, ঠিক আছে। তো 1 অংশের সঙ্গে 79 যোগ করলে কিন্তু 100 হবে হচ্ছে। তাহলে আমরা ভালো করে একবার বোঝার চেষ্টা করো, কোনো একটা সংখ্যার 4 ভাগের 1 অংশ, ওই 1 অংশটার সাথে যদি তোমরা কি করেন 79 যোগ করেন, তাহলে 100 হবে। তো 79 যোগ করলে 100 হচ্ছে ওই সংখ্যার সাথে 4 ভাগের 1 অংশের সঙ্গে, সংখ্যাটা 4 ভাগের 1 অংশের সঙ্গে 79 যোগ করলে, তাহলে 79 সাথে কত যোগ করলে 100 হচ্ছে এটা একবার বোঝার চেষ্টা করো। 79 সাথে কত যোগ করলে 100, তো 79 সাথে আমরা তো দেখে নিয়ে যাই 21 যোগ করলে হচ্ছে 100, তাই তো। 79 সাথে 21 যোগ করলে 100 হয়, তার মানে কত হচ্ছে 4 ভাগের যে 1 অংশের সংখ্যা সেটা হচ্ছে কত আমার 21, তাই না। তার মানে 4 ভাগের 1 অংশের সংখ্যাটা কত হচ্ছে আমার 21। কেমন করে বুঝলাম কত, কেমন করে এই বুঝতে পারছো, যেহেতু এইটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করলে 4 ভাগের 1 অংশ কথা বাদে দাও, 4 ভাগের 1 অংশ কথা বাদে দিলাম আমরা, এই 79 এর সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করলে যদি 100 হয়, তাহলে সংখ্যাটা কত হবে, অবশ্যই 79 এর সঙ্গে 21 যোগ করলে 100 পাওয়া যাচ্ছে। এইবার 21 যে আমরা যোগ করলে ওই 21 টা কি সংখ্যা আমরা পাওয়া যাচ্ছে, দেখো এটা ভালো করে 4 ভাগের 1 অংশ। তো বোঝায় যাওয়া হচ্ছে আমরা কি করব, সবার প্রথমে থেকে 100 মাইনাস হচ্ছে 79 বিয়োগ করে দিলাম, 100 মাইনাস কত হচ্ছে 21, তাই তো। তাহলে 4 ভাগের 1 অংশ কত হচ্ছে আমার 21। তাই কোনো একটা সংখ্যা 4 ভাগের 1 অংশ যদি কি হয় 21 হয়, তাহলে 1 অংশ কত হবে, কি করে দেব 21 কে আমরা এর থেকে কমে ভাগ করে দেব, অর্থাৎ 1/4, ঠিক না। তাহলে কি হচ্ছে আমার এইটা এবার কি করব, সমান সমান আমরা লিখে দেব, এই যে ভাগটা আছে এই ভাগটা যদি তোমরা গুণ করে দাও, তাহলে কি হচ্ছে 21 গুণন 4টি নিচে আছে, বারবারই করা হয় ভগ্নাংশের নিয়ম কি, ভাগ কোনো ভাগ যদি গুণ করি তারপরে ভগ্নাংশ সবসময় উঠে যায়। তো এইটা ভাগটা যদি আমরা গুণ করে দিই তাহলে এর পরের ভগ্নাংশ হয় আমরা এইটা, তো এইটা উল্টে যাবে, 4 চলে যাবে উপর নিচে আসবে 1, তো 1 দিয়ে কিছু কাটলে তো কোনো লাভ হয় না, তো উপরে উপরে গুণ করে দেবো, 4 কে 4, 4 2 8, তাহলে সংখ্যাটা কত হচ্ছে আমার 84 হয়ে যাচ্ছে। দেখো বোঝার চেষ্টা করো, আমরা আরেকবার রিপিট করছি, যদিও একটু করি তবু কিন্তু একটু সোজা টাইপের, তো বোঝার চেষ্টা করে একটি সংখ্যা 4 ভাগের 1 অংশ, সেটা ছাই দাও একটু হিসাব দরকার নাই, ওই একটু বুঝবে পরে একটু আবার ভালো করে বোঝো, যে কোনো একটা সংখ্যা আছে ওর সাথে 79 যোগ করলে যোগফল 100, কখন আমার সংখ্যাটা কত, অবশ্যই আমরা জানি যে কোন সংখ্যার সাথে যে কত সংখ্যাটা কত আর কি, কোন সংখ্যাটা 79 সঙ্গে যোগ করলে আমার 100 হবে, তো 100 থেকে এটা বিয়োগ করে দিলাম, কত পাওয়া যাচ্ছে আমরা 21, ঠিক আছে। এবার 21 টা আমার কি সংখ্যা আরেকবার পড়ে নাও, দেখো একটি সংখ্যা 4 ভাগের 1 অংশের সঙ্গে 79, 4 ভাগের 1 অংশের সঙ্গে 79, অর্থাৎ সংখ্যাটা 4 ভাগের 1 অংশ, 1 অংশটা কত হচ্ছে, তার মানে আমার 21 কেন না 21 এর সাথে 79 যোগ করলে তো 100 হচ্ছে, ক্লিয়ার। তো আমার এইটা হলো আমার কিন্তু অ্যানসার, ঠিক আছে, ক্লিয়ার। চলে আসি নেক্সট চলে যাওয়া হচ্ছে 4 থেকে অঙ্কটা, সরি কি বলছে দেখো, 4 কে এমন একটি ভগ্নাংশে প্রকাশ করো যার হর হচ্ছে কত, হরটা হবে আমার 35, তাহলে একটা এমন একটা ভগ্নাংশে প্রকাশ করো, তো দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক, হয়তো অনেকে কভার হবে না, কিন্তু খুব সোজা ব্যাপারটা, যে 4 কে এমন একটা ভগ্নাংশে আমরা প্রকাশ করি যে যার হর হচ্ছে 35, তো 4 ইকুয়াল টু একটা আমার ভগ্নাংশে নিয়েছি নাকি, একটা ভগ্নাংশে নিয়ে নাকি যার হর কত হবে, যার হর হচ্ছে আমার 35, তো কোন সংখ্যা দিছে না মানে কিছু নিচে একভাবে নিয়ে নাও, ক্লিয়ার, বারবার করে দাও। তো এই একের সাথে কত গুণ করলে 35 হবে অতি, যে নিশ্চয় 35 গুণ করলে 35 হবে, তাই না, 35 গুণ করলে 35 হবে হচ্ছে। তো আমরা কি জানি ভগ্নাংশের নিয়ম কি, ভগ্নাংশের হর আমরা যে সংখ্যা দিয়ে গুণ করব ঠিক লবটাকেও কিন্তু সেম সংখ্যা দিয়ে গুণ করি আমার ওই সাইডে বসে লাগে, ক্লিয়ার। তো কোনো একটা ভগ্নাংশের হরক যত দিয়ে গুণ করি লাগে বা যত দিয়ে গুণ করছি আমরা সেম ওই সংখ্যা দিয়ে লবটাকেও ওই দিকে গুণ করে দিয়ে কিন্তু বসিয়ে দেওয়ার লাগে, তাহলে দিয়ে হচ্ছে 4 এর 5 20, 3 এর 4 12, 2 14, তার মানে হচ্ছে আমার 140/35, এটাই কিন্তু আমার অঙ্কের অ্যানসার। দেখো অঙ্কটা কিছুই ছিল না, 4 কে এমন একটি ভগ্নাংশে প্রকাশ করো যার হর হবে 35, তাহলে 4 এর কিছু নিচে কিছু নেই মানে আমি 1 ধরে দিলাম, ঠিক আছে। এবার একের সাথে কত গুণ করলে পাওয়া যায় 35 গুণ করলে, তো কোনো ভগ্নাংশের হর যত দিয়ে গুণ করে লবটাকে সংখ্যাতে গুণ করে দিলে লাগে, তো যেহেতু তুমি 35 দিয়ে নিচে গুণ করলে এই জন্য 4 দিয়ে উপরে লবটাকে 35 দিয়ে গুণ করে বসে দিলে, তো এইটা হচ্ছে আমার অ্যানসার। নেক্সট 5 দাগের যে অঙ্কটা আছে দেখে নাও একবার, কি করা হচ্ছে বোঝার চেষ্টা করো। 30 টাকা 6/7 অংশ, 6 ভাগের 7 অংশ বা 7/6 অংশ
30 টাকার 7/6 অংশ ও 45 টাকার 7/9 অংশ, এইটার মধ্যে কোনটি বেশি হবে? অর্থাৎ 30 টাকা যদি আমরা 6/7 নেই, 30 টাকা যদি 6/7 নেই, আর 45 টাকা 9 যদি 7 নেই, তাহলে কায় বড় হবে এটা আমার বের করতে হবে। তো সোজা এসে দেখো কি করবেন, 30 গুণন 7/6, তোমরা কাটাকাটি করে নিলে ভাই 30 দিয়ে 6 আর 30 5 6 30, তাহলে সমান সমান কত হচ্ছে আমার 35। তো এটা আমার তাহলে 30/7/6 সমান সমান কত পেলাম আমরা 35 পেলাম। এবার ওইটা দিয়ে কত হয়েছে, তাহলে এটা হচ্ছে কত 45 গুণন 7/9 করে নিবে, 9 দিয়ে কেটে হচ্ছে 5 9 45, অর্থাৎ 5 7 35। দেখো তো কি হচ্ছে 30 টাকা 7/6 অংশ কিন্তু 35 হচ্ছে, আর 45 টাকা 7/9 অংশ কিন্তু কি হচ্ছে আমার 35 হচ্ছে। তার মানে আমরা কি লিখি ভাই, 30 টাকা 7/6 অংশ ও 45 টাকা 7/9 অংশ দুইটাই কি হচ্ছে আমার সমান সমান, দুইটাই আমার সমান। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর অঙ্কটা দাও কি হচ্ছে 9.123 আছে, 9.123 এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলে 9.123 এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফলটা কি হবে 501 এর 0.3 ই এর সমান হবে, 501 এর 0.3 ই এর সমান হবে। তো ফার্স্ট টাইম আবার কি করে ই এর মানটা তো আবার বের করো, যে 501 এর 0.3 মানে এটা হচ্ছে কত 501 এর 0.3, এই মানটা কত হবে হচ্ছে, তার মানে এর মানটা হচ্ছে আমার কি, এর মানে হচ্ছে গুণ, তার মানে এই গুণ করে দিবেন, তাহলে 2 দিয়ে গুণ করলে আমার কত হবে হচ্ছে 3 0 15 দশমিকটা থেকে রাখো, ঠিক আছে? ঠিক আছে, তার মানে হচ্ছে 150.3। বুঝতে পারলি কথাটা? দেখো যে 501 এর 0.3 এই জিনিসটার মানটা কত হয়ে যাবে, 501 এর 0.3, এটা তো অবশ্য সবার প্রথমে বুঝে লাগবে ভাই। তো 501 এর 0.3 এর মান হচ্ছে কত আমার, এর মানে হচ্ছে গুণ, অর্থাৎ তোমরা কি করবে 501 যে আছে আর 0.3 যে আছে এর মধ্যে গুণ করে দেওয়া লাগবে, কেন মধ্যে দেখো এর কথাটা দেওয়া আছে, এর মানে হচ্ছে গুণ 501 এর 0.3 এইটার সঙ্গে কত যোগ করলে যোগফল কি হবে ই এর সমান হবে। তো ই এর সংখ্যাটা কত, এইটা তো কত বের করে নেবে, এই সংখ্যাটা কত, তো এই সংখ্যাটা দেওয়া আছে কিন্তু অনেকটা ইনডাইরেক্টলি দেওয়া আছে। দেখো 501 এর 0.3, তো এইটার ভ্যালু কত আমার, তো এইটার ভ্যালু কত আসবে 150.3 আসবে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ কি করবেন তোমরা 501 এর সাথে 0.3 গুণ করে দাও, দেখো ঠিক এইটার সংখ্যা পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে নেক্সট কি করছে এবার, তাহলে এত এর সঙ্গে কত যোগ করলে আমরা কি হবে ই এর সমান হবে, তাহলে ই এর সাথে কত যোগ করলে এইটার সমান হবে, ঠিক আছে? মুই সাপোজ তোমার কভার কাম, দেখো প্রশ্ন একটা নরমালি বলা হচ্ছে যে আমরা 9 এর সাথে কত যোগ করলে, 9 এর সাথে কত যোগ করলে তোমরা মনে করো 11 পাবে, 9 এর সাথে কত যোগ করলে 11 পাবে। তো কি করলে সবাই কবে যে তোমার 2 যোগ করলে, তো অ্যানসারটা করলাম কি আসলে এইটা হচ্ছে ভাইটাল জিনিস, যে 9 এর সাথে কত যোগ করে আমরা 11 পাবো। অনেক ছাত্র এলা ভুল করে মেলা ভাইবার জায়গা দেখছেন, ঠিক আছে? ওই জন্য আমি বোঝার চেষ্টা করছি, এই আর ভালো করে বোঝার চেষ্টা করো, যায় পান তাই তো ভালো, খুব ভালো কথা, তাই না পান ভালো করে বোঝার চেষ্টা করো যে 9 এর সাথে কত যোগ করলে 11 হয়, ঠিক না? তো সবাই কবি 2, সবাই কয়ে দিবেন 2। এবার অঙ্কটা করলেন কি, কয়টা যোগ করছি আমরা ভাই, অঙ্ক ডাকত ছিল তো 9 আর 11, এবার 9 আর 2 তো ধরে आंसर 9 আর 2 যোগ করতে 11 আসে। ক্লিয়ার? অঙ্ক তো আছে 9 আর 11, যা করবে 9 আর 11 করবে, তাই তোমরা তো যোগ করে 9 আর 11 যোগ করলে কত হচ্ছে 20, 2 তো আসে না, ঠিক আছে? তো কি করে দিচ্ছি আমরা, পরির কবে হচ্ছে কিন্তু আমরা যোগ, কিন্তু অ্যাকচুয়ালি করলাম কি 11 থেকে 9টা আমরা বিয়োগ করে দিলাম, এই যে 9 আর 2 হচ্ছে 11, 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2। তো আমরা অ্যাকচুয়ালি কি করলাম, এটা বিয়োগ করব, সেম কন্ডিশন এটা করা, যে এইটার সাথে কত যোগ করলে এইটার সাথে কত যোগ করলে এইটা পাবো, এইটা মানে হচ্ছে আমার এই সংখ্যাটা, তো এইটার সাথে কত যোগ করে এইটা পাবো, তাহলে বড় ভাই আমার এইটা, তাহলে এইটা থেকে এইটা যদি তোমরা বিয়োগ করে দাও, তাহলে 150.3 এর সাথে কত বিয়োগ করবো, দেখো এবার দশমিকের যোগে কি করবো আমরা, এইটার সাথে এটা বিয়োগ করে দেবো। এবার দশমিকের বিয়োগের নিয়ম কি, দশমিকের নিচে দশমিক বসে লাগে কিন্তু, এই যে এটা দশমিক এটা আছে, তাহলে এটা দশমিক এটা রাখতে লাগবে, দিলে আট পাকে জয়টার সংখ্যা 8 পাকে থাকে, আর পিছনে জয়টার সংখ্যা আছে, পিছনে ওদিকে কিন্তু বসে দেওয়া লাগবে। এইটা হচ্ছে রুল, দশমিকের যোগ বিয়োগ রুল হচ্ছে কিন্তু এই রকমই আর কি। তো দশমিকের নিচে দশমিক বসানো, বাকি সামনা দামা কুটি কত দূর যায় যা, পিছনে কত দূর যায় যার সংখ্যা করে, ঠিক আছে? এমন করে যোগ বিয়োগ করে লাগবে। তাহলে এইবার ইমের উপর পিছনে ইমের 0 ধরো, ইমের উপর পিছনে ইমের 0 ধরো, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, এটা গেলে 2, 2 এর আগে কত হচ্ছে 2 একে 3, 10 থেকে আবার 3 বাদ দিলে হচ্ছে 7, আবার হাতে আছে 1,
1 একে 2, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, থেকে হাতে দেওয়া নাই 10 থেকে 10 গেল, 10 থেকে 9 বাদ দিলে 1, এটা হলো 1, এটা হলো 4, ঠিক আছে, এটা বসবে 1, তাহলে 141.177, তো এইটাই হচ্ছে আমার কিন্তু অ্যান্সার। তোমরা এলা কি করবে, এইটা শুধু এইটা এবার যোগ করে দিয়ে যাও। দেখো 9.123 যে সংখ্যাটা আছে, 9.123 যে সংখ্যা আছে ওর সাথে যদি তোমরা 1.177 যোগ করে দেন, তাহলে তোমরা এই 100.3 কিন্তু সংখ্যাটা পাওয়া যাবে, ঠিক আছে। তুমি নেক্সট অঙ্ক চলে গেল। দেখো 7 নম্বর অঙ্কটা 6 থেকে 7 অঙ্ক, লাস্ট অঙ্ক। এটা আমরা কি করা হচ্ছে যে 2/5 এর 3 গুণের সঙ্গে 2/5 এর 3 গুণ, তো করে নিয়ে নেওয়া 2/5 এর 3 গুণটা, তারপর বাকিটা আমরা দেখে যাচ্ছি। তাহলে 2/5 এর 3 গুণ, তাহলে কত হবে হচ্ছে 6/5, ক্লিয়ার, 6/5 হচ্ছে। এবার তারপর কি করেছে সঙ্গে, তাহলে 6/5 এর সঙ্গে 2/5 এর 3 গুণের সঙ্গে 3 গুণের সঙ্গে 2/5 এর 3 গুণের সঙ্গে, তার মানে কত 6/5 এর সঙ্গে, ক্লিয়ার, বুঝতে পেলেন। দেখো 2/5 এর 3 গুণ, তার মানে কি বোঝানো হচ্ছে আমরা, অর্থাৎ এই যে 2/5 আছে এই 3টে গুণ করতে, এই 3টে গুণ করে কত হচ্ছে 6/5, তার মানে ই এর সঙ্গে কত যোগ করলে যোগফল কি হবে 1/3/7 এর সমান হবে, 1/3/7 এর সমান হবে। যে ই এর সাথে কত যোগ করলে যোগফলটা যে আছে যেটা আমার আসবে ওইটা কি হবে ই এর সমান হবে, ঠিক আছে। এইটার সঙ্গে কত যোগ করলে যোগফল ওইটার সমান হবে, আমরা কি করব, বড় টাকায় আমরা দিতে বুঝি না যে এইটার সাথে কত যোগ করলে ই এর সাথে কত যোগ করলে ই এর সমান হবে, তাহলে অবভিয়াসলি আমরা এটা বড়, আমরা কি করব, আমরা এইটা থেকে এইটা আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে পেয়ে যাব। তাহলে এটা সমস্ত কি দেওয়া আছে ওটা 1/3/7 বিয়োগ হচ্ছে কত আমার 6/5, ক্লিয়ার। তো কি করবেন ভগ্নাংশের ভাগা নিয়মটা, অর্থাৎ কোনো ভগ্নাংশের সমস্ত কেমন করে দেখেন আমি আগের ভিডিও করার জন্য ভালো করে মনে রাখবেন যে এইটা গুণ করবো যত আছে তার সঙ্গে উপরে এটা যোগ করে দিয়ে উপরে বসিয়ে দেবো, আর নিচেরটা যত আছে ততই থাকে, তাহলে 7 7 3 10 বিয়োগ হচ্ছে 6/5 দিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এটা লসাগু করি কত আসবে 12 আসবে, সরি লসাগু আসবে 35, ভুল করলাম একটু, তো এটা লসাগু আসবে 35, ঠিক আছে। তো এটি বসবে এলা কি এই বিয়োগটা কেমন করে করবেন, 7 এর সঙ্গে এটা কি করে দেবো আমরা ভাগ করে দেবো, যত আসবে তার সঙ্গে উপরে যে 10 আছে উপরে 10টা আমরা গুণ করে দেবো, ক্লিয়ার। তো 7 এটা ভাগ করবো কত হবে 5, 5 দিয়ে কি করবেন 10 গুণ করবেন 5 10 50 মাইনাস মাইনাস 5 দিয়ে 5 ভাগ করে দেবেন কত হচ্ছে 7, 7 দিয়ে উপরেটা গুণ করে দেবেন কত হচ্ছে 6 7 42, তাহলে সমান সমান কত হচ্ছে উপরে দেওয়া হচ্ছে তোমার 8 নিচে হচ্ছে 35, তাহলে এইটা হবে আমার অ্যানসার। যে এর সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যা পাই যাবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করেন, কোনো অবশ্যই বুঝির অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন এবং প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।